বলে হাজার 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 কোটি টাকা আসতেছে। অনেকবারে বলেন তার স্ত্রীকে একদল মাস্তান কিডন্যাপ করছে। ও নিজের টাকা দিয়ে সব কিছু উল্টাপাল্টা বাড়া দিয়েছে। অনেক ব্যথা লাগতেছে রে। আমার হাজবেন্ড কোথায়? তোমার এই কি অবস্থা? আমি অভিযোগ তোলার ব্যবস্থা করছি। আপনাকে ছাড়া করতে দিন। আর একটু সহ্য করো, আমি তোমার এক বউ যাইতেছে আরেক বউর কাছে আপনার নামে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আমা। বাহ 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 বাহ, হেব্বি তো। গরিবের ঘরে হাতির পাড়া। বাহ, তা কি মনে করে আপনারা আমার বাড়িতে চলে আসলেন শুনি? আসতে বাধ্য হলাম। কেন করছো তুমি এসব? কি চাও? একজন কিডন্যাপার লগের থেকে ভালো আর কি করা যায়? আমি যাই না। তুমি আমাকে আর অনেক আলাদা করার জন্য মামলা করেছো, তাই না? আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আগামী 22 এপিসোডে কি ঘটতে যাচ্ছে তা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে নিয়ে এসেছি গরিব ঘরের রাজপুত্র নাটকটির আসল ঘটনা, যা শুনলে আপনার হাঁটু কেঁপে উঠবে। একবার ভাবুন তো, যে মানুষটি তার জীবনের সব ভালোবাসা একজনের জন্য জমিয়ে রেখেছিল, শেষ পর্যন্ত সেই মানুষটির কাছ থেকেই সবচেয়ে বড় আঘাত পায়। গল্পের শেষের দিকে আমরা দেখি অনেক সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে বুঝতে পারছে না যে তার অপরাধটি কোথায় ছিল। যাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন এলোমেলো করে ফেলল, সেই মেয়েটাই তাকে জেলে পাঠালো, তার ব্যবসা ধ্বংস করলো, এমনকি তার সম্মানও শেষ করে দিল। অন্যদিকে শেষমেশ মেয়েটির অবস্থাও ভালো না। নিচ থেকে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়ে যাচ্ছে। চারদিকে ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি আর চাপের মধ্যে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে শিকত্যের কি সত্যের পথে থাকবে নাকি নিজের বাঁচার জন্য ক্ষমতার খেলায় নামবে। শেষমেশ সে একটি বড় সিদ্ধান্ত নেয়, সে আর দুর্বল থাকবে না। তাহলে কি মেঘলা সত্যিই ক্ষমতার খেলায় নামবে? তাহলে অপেক্ষা করুন পরবর্তী এপিসোডের জন্য। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।